পাগলা মসজিদের দান বাক্সে এবার রেকর্ড পরিমাণ টাকার বস্তা। কুয়াশায় চাল চুইয়ে পানি, আর কত হয়রানি। আছে সমাধান। বসত ঘরে লাগাও আনোয়ার শীট, সারা ঘর থাকে শুকনা, সর্দি কাশিও থাকে দূরে। আনোয়ার শীট। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের 11টি লোহার দানবাক্স খোলা হয়েছে। 3 মাস 14 দিন পর শনিবার সকাল 7টায় এই দানবাক্সগুলো খোলার পরে রেকর্ড পরিমাণ 29 বস্তা টাকা এবং বৈদেশিক মুদ্রা ও সোনাদানা পাওয়া গেছে। মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক শিক্ষার্থী, ব্যাংক কর্মকর্তা ও কর্মচারী সহ 4 শতাধিক মানুষ ওই 29 বস্তার টাকার গণনার কাজে অংশ নিয়েছেন। এবার দানবাক্স খোলার সময় পেরিয়ে যাওয়ায় অতিরিক্ত একটি টিনের বাক্স বাড়ানো হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মিজাবে রহমত এসব তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এ সময় বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান গণমাধ্যমকে জানান, এবার 3 মাস 14 দিন পর আজ সকালে পাগলা মসজিদের 11টি দানবাক্স খোলা হয়। এতে 29 বস্তার টাকা পাওয়া যায়। মসজিদ কমপ্লেক্সের দোতলায় এনে টাকার গণনার কাজ শুরু হয়েছে। এর আগে গত 17 আগস্ট পাগলা মসজিদের 10টি দানবাক্স খোলা হয়েছিল। তখন 3 মাস 26 দিনে 7,22,13,046 টাকা পাওয়া যায়। এছাড়া দানবাক্সে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও সোনারূপা পাওয়া গিয়েছিল। মসজিদ সংশ্লিষ্টরা জানিয়েছেন, দানবাক্স থেকে পাওয়া অর্থ সংশ্লিষ্ট মসজিদ সহ জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার পাশাপাশি ব্যক্তি পর্যায়ে দান অনুদান সহ সমাজ কল্যাণমূলক কাজে ব্যয় করা হয়। ডেস্ক রিপোর্ট, গণমানুষের আওয়াজ।